যে 5টি কারণে বা 5টি ভুলের জন্য মানুষের আয়ু কমে যায়। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। সকলে জানেন জীবন প্রতিটা দিন জীবন থেকে বাদ হচ্ছে। কি করে আয়ু কমে যায়? আমরা আমাদের নিজেদের ভুলে আয়ু কমিয়ে ফেলি। জীবন থেকে জীবনের শক্তি কমে যায়। তা আমরা কি করলে সেই আয়ু কমার হাত থেকে বাঁচতে পারবো, সুস্থ জীবন নিয়ে বাঁচতে পারবো? আজকে সেই বিষয়ে কথা বলা প্রত্যেককে বলবো। মনে হয় যদি কাজে লাগবে আলোচনাটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে, ছোটবেলায় বলতেন বেশি কথা বলিস না, বেশি কথা বললে আয়ু কমে যায়। ছোটবেলায় এটা বুঝিনি, বড় হয়ে এখন বুঝি যে অতিরিক্ত তর্ক করলে তার জীবনের শক্তির উপর এফেক্ট করে। অতিরিক্ত তর্ক করলে আয়ু ক্ষয় হয়। তর্ক মানে কি? বিজ্ঞানের দিকে আসুন। তর্ক মানে হাজার একটা টেনশন। তর্কে আপনি জিতলেন, শত্রু বেড়ে গেল। তর্কে আপনি হারলেন, আপনার ডিপ্রেশন এলো। মোট কথা একটা এক্সট্রা ব্রেনের উপর প্রেশার আপনাকে দিতে হচ্ছে। হাইপার টেনশন জড়িয়ে আছে, টেনশন শুরু শব্দটা জড়িয়ে আছে, ব্লাড প্রেশার জড়িয়ে আছে। তাহলে অতিরিক্ত তর্ক থেকে দূরত্ব রাখতে হবে, আয়ু কমে যায়। যারা অন্যের নিন্দা করে, সমালোচনা করে, তারা রোগগ্রস্ত হয়ে পড়ে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবার হচ্ছে থার্ড, আমি তৃতীয় কাজ বলবো যা আমাদের আয়ু কমিয়ে দেয়, ঝগড়া করা। স্বামী স্ত্রী ঝগড়া হয়, প্রত্যেক পরিবারে হয়। লক্ষ্য করে দেখবেন, স্বামী স্ত্রী যে বাড়িতে ঝগড়া হয়, স্বামী নয় স্ত্রী, দুজনের মধ্যে একজন প্রায়শই রোগে ভুগছেন। গ্যাস অম্বল প্রবলেম আছে। এগুলো কেন হয়? এগুলোর কারণ কিন্তু এটা। এইগুলো থাকলে আমাদের আয়ু ক্রমশই আমরা নিজেরা খইয়ে ফেলি। অতিরিক্ত ভোগ করার ইচ্ছা, দামি দামি জামা কাপড় কিনছেন, রোজ বাইরের রেস্টুরেন্টে খাচ্ছেন, রোজ দামি দামি খাবার, পিৎজা আসছে। অতিরিক্ত ভোগলিপ্সা আমাদের আয়ু কমিয়ে দেয়। এগুলোই আয়ু বাড়াতে চাইলে আনন্দময় একটা জীবনের মধ্যে থাকা। সে তো মদ খেয়েও লোকে আনন্দ করে, ও আনন্দ সাময়িক, তাৎক্ষণিক। চিরস্থায়ী আনন্দের মধ্যে থাকা, মন যাতে উৎফুল্ল থাকে তার মধ্যে থাকা, তাহলেই দেখবেন যে জীবন আয়ু বর্ধিত হচ্ছে। আর এই মৃত্যু নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই। মৃত্যু তো আসবেই, জীবনের চিরসত্য। যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি। এটা নিয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। আমি প্রত্যেককে বলবো, কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আর স্বস্তি বার্তার আমাদের যে প্রথম বই, কেন আপনি টেনশনে, এটি সফলভাবে প্রকাশিত হয়েছে, সকলের কাছে পৌঁছে গেছে। আপনারা যারা বুকিং করেছিলেন পেয়ে গেছেন। আগামী জন্মাষ্টমীতে আমাদের দ্বিতীয় বই প্রকাশিত হতে চলেছে। দুর্গাপুজো উপলক্ষে পরের বই আসছে, নিয়ম মানবেন কেন। নিয়ম মানবেন কেন? এই যে ধর্মীয় অনুশাসন, নিয়মগুলো এইবার এই করতে নেই, খেতে নেই, শ্রাদ্ধের নিয়ম, বিয়ের নিয়ম, সমস্ত কিছু অজানা গল্প নিয়ে একটা বই প্রকাশিত হতে চলেছে, নিয়ম মানবেন কেন। আমি বলবো যারা সংগ্রহ করবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বারবার করে বলছি, প্রি বুকিং করে রাখুন, অবশ্যই পাবেন। সঙ্গে থাকুন, পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।